ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তাণ্ডবের মুখে পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। আজ থেকে অর্থাৎ 7ই নভেম্বর থেকে শুরু করে আগামী 17ই নভেম্বর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় বড় পরিবর্তন হতে চলেছে। কারণ ইতিমধ্যে গ্রহগোচরের যে উপস্থিতি পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে। বেশ কিছু কয়েকটা জায়গায় আপনার যেমন একবারে অপ্রত্যাশিত লাভ এবং উন্নতির সুযোগ থাকবে, তেমন বেশ কিছু জায়গায় আপনারা লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে চলেছেন। তো সমস্ত বিষয় আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। কোন গ্রহের কি কারণে আপনাদের জীবনে কোন সমস্যার সমাধান হবে বা কোন জায়গায় সমস্যা হতে পারে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা যারা বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে যে বাধার সমস্যা, আর্থিক ক্ষেত্রে যে সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা এবং আপনাদের রিলেশনের জায়গায় যে নানান দিক দিয়ে যে পরিস্থিতি পড়ছে, চাকরির জায়গায় রাজনীতি চলছে, কাজকর্মের সুযোগ এসেও হাতছাড়া হচ্ছে, নানান রকমের একটা নেগেটিভিটি আপনার চারপাশে ঘিরে রয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, কোন জায়গায় কি পরিবর্তন আনবে, সমস্ত বিষয়টা আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, ভালো করে বুঝতে পারবেন। তো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি ঠিক দ্বাদশ ঘরে রয়েছে। যেমনটা প্লেসমেন্ট হিসাবে খারাপ প্লেসমেন্ট যদিও বা, তবে বৃহস্পতির উপস্থিতি কিন্তু অত্যন্ত পজিটিভ, যে কি উচ্চ অবস্থায় রয়েছে। যদি আপনার জন্ম সাপেক্ষে বৃহস্পতি একটুখানি আপনাকে সাপোর্টিভ থাকে, মানে যদি জন্মছকে রয়েছে, তাহলে আপনার জন্য অত্যন্ত দারুণ সময় হতে চলেছে। কিন্তু যদি জন্মছক খারাপ হয় তাহলে বিষয়টা একটু নেগেটিভও হতে পারে। তো সবটা আলোচনা করবো একবারে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক বেশি চিন্তা টেনশনের মধ্যে যাচ্ছেন, কারণ কেতু আপনার রাশিতে রয়েছে, যার কারণে অনেক বেশি বিচলতা, অনেক কম ধৈর্য থাকা, অল্পতে আপনার মাইন্ডে ইরিটেশন হওয়া, যে কোনো বিষয়ে আপনার হুট করে মাইন্ড সুইং হওয়া, এই ব্যাপারটা কিন্তু ফেস করছেন। তবে কিছু উপাচার আপনাদেরকে বলবো, সেগুলো অবশ্যই প্রতিনিয়ত ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা বিষয়টাকে কিন্তু ভালো করে কন্ট্রোলে আনতে পারবেন। দাম্পত্যের জায়গায় রাহুর থাকার কারণে যখন তখন ঝগড়াঝাটি, অশান্তি, সমস্যা ফেস করতে হচ্ছে। তাই রাহুর উপাচার এবং কেতুর উপাচার আপনাদের করা অত্যন্ত জরুরি থাকবে। তবে যে পজিটিভ পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বহুদিন ধরে চলে আসা যে সমস্যা, সেখানে কিছুটা সমাধান হতে চলেছে। বেশ কিছু বড় কোনো ঝামেলা থেকে আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকতে চলেছে। সেটা সোশ্যাল মিডিয়া কাজ হতে পারে, অনলাইন কোনো মার্কেটিং হতে পারে, বা কোনো মার্কেটিং এজেন্সি করেছেন সেটাও হতে পারে, বা টার্গেট বেসিস যদি আপনি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, টেকনিক্যাল কম্পিউটার লাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। এছাড়া আপনাদের কেরিয়ারে বিশেষ করে যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা আর্টিস্টিক লাইনে রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ, অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী হতে চলেছে। অত্যন্ত উন্নতি আপনার কেরিয়ারে অত্যন্ত প্রবলভাবে অগ্রগতি লক্ষ্য করবেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন। কারণ শুক্র আপনার রাশির ঠিক থার্ড হাউসে রয়েছে, যেটা কিনা নিজের রাশি শুক্রদেবের সঙ্গে সূর্যদেবের উপস্থিতি, যার কারণে কিন্তু অনেক বড় উন্নতি এবং পরিবর্তন দিতে পারে। একাধিক সুযোগ আসবে, একাধিক সফলতার সুযোগ থাকবে, বাট কটা সুযোগ আপনি করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন, কটা সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তাই সেই জায়গাটাকে অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যিনারা কোনো ট্রাভেল এজেন্সি বিজনেস করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। যারা ট্রান্সপোর্টে বিজনেস করছেন সে জায়গাতেও কিন্তু আপনারা অত্যন্ত লাভের সুযোগটা কিন্তু লক্ষ্য করবেন। এছাড়া কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি কাজেও কিন্তু আপনার সফলতা খুব ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং চালাক চতুরতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার যে ক্ষমতাটা আপনার মধ্যে কিন্তু সব থেকে বেশি থাকবে। এবং আপনি যদি কোনো জায়গায় শীর্ষস্থানে রয়েছেন বা কিংবা টিম লিড করছেন, এরকম কোনো উচ্চ পদে যদি রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো। তবে একটা কথা না বললেই নয়, জন্মছকে শনি কেমন, শুক্র কেমন এবং রাহুর পরিস্থিতি কেমন সেটা জানা জরুরি। যদি এই তিনটা গ্রহ আপনার মোটামুটি সাপোর্টিভ আছে তাহলে চিন্তার কোনো কারণ নেই। যদি কোনো কারণে তিনটা যদি খারাপ প্লেসমেন্টে থাকে, তাহলে
আপনাকে অবশ্যই বলবো আপনার শত্রুদের থেকে একটু দূরেই থাকবেন। শত্রুদের থেকে ঝামেলা থেকে একবারে নিজেকে বিরত রাখুন। কেউ কেউ চাইবে আপনার মানহানি করার, আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করবে। তো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, এই সময়কালে আপনারা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেখবেন, আপনার কিছু গোপন শত্রু যারা আপনার ক্ষতি করছিল বা ক্ষতি করার চেষ্টা করছিল তাদেরকে আপনি খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু এটা আগামী কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ 7ই নভেম্বর থেকে 17ই নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু এটার সন্ধান খুঁজে পাবেন এবং সঠিক শত্রুকে আইডেন্টিফাই করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এরপর আসি যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইছেন, অনেক দিনের ঝামেলাকে মিটিয়ে নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারবেন এবং সেখানে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পারিবারিক ক্ষেত্রে কোনো কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি কাজ অনেক দিন ধরে আটকে রয়েছিল, সেটা কিন্তু হতে পারে। অলরেডি হয়তো কারোর কাজ শুরুও হয়ে গেছে বা কেউ করতে চাইছেন কিন্তু পারছিলেন না, ওটা কিন্তু হবে। সম্ভাবনা কিন্তু খুব ভালো। পারিবারিক পরিবেশে যদি কোনো কারণে ঝগড়া ঝামেলা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছিল, সেখানে কিন্তু অনেকটা শান্তপূর্ণ ভাব ফিরে পেতে চলেছেন বা সেই জায়গাটায় কিন্তু শান্তিপূর্ণ ভাব ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে। তবে অষ্টমী শনি অর্থাৎ শনিদেবের ঢাইয়ার প্রভাবটা রয়েছে, তবে বৃহস্পতির কারণে আপনি অনেকটা সাপোর্ট পাবেন। তো সেই জন্য বললাম আপনার জন্মছকে শনি প্লেসমেন্টটা কেমন, রাহু এবং শুক্র সূর্য কেমন রয়েছে সেটা জানা জরুরি। যদি সেগুলো মোটামুটিভাবেও আপনার সাপোর্টিভে থাকে তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না, আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন। কিন্তু আপাততভাবে সতর্কতামূলকভাবে বলবো রাস্তাঘাটে আপনারা একটু দেখে শুনে চলবেন, এটা কিন্তু জরুরি রয়েছে, এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কোনো ভারী কাজ করার সময় শরীরে কোনো অংশে চোট আসতে পারে কিংবা কাজে ভুল ভ্রান্তি হতে পারে, ভুল সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু বিশেষ মেজারমেন্টে রাখতে হবে। তবে ইতিমধ্যে কোনো বড় খরচের সম্মুখীন হতে চলেছেন, বড় খরচের মুখোমুখি আপনারা কিন্তু হতে পারেন। তো তাই সেই খরচটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনার চেষ্টা করা জরুরি রয়েছে। খরচ একবারে লিমিটেড করুন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। এরপরে ওভারঅল বলবো আপনারা যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো পরিবর্তন আসবে। যারা লোনের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু সহজে হতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু ওভারঅল হলেও মোটামুটি খেয়াল রাখা প্রয়োজন রয়েছে, কারণ একে তো কেতু আপনার রাশিতে রয়েছে, যখন তখন ছোটোখাটো শরীর খারাপ লেগে থাকতে পারে। বৃহস্পতি দ্বাদশে রয়েছে, বিশেষ করে লিভারজনিত সমস্যা, বদহজম, গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যা দিতে পারে। শনি অষ্টমে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা আপনাকে ধ্যান রাখতে হবে। সিংহ রাশি অলরেডি কমেন্ট করে জানাবেন যে স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনারা ভোগ করছেন হ্যাঁ কি না। তো সে জায়গাতে অবশ্যই পরিবর্তন থাকবে। আপনারা কিছু উপাচার ছোটো ছোটো কন্টিনিউয়াসলি মেনে চলার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে একটাই উপাচার সব থেকে কার্যকরী হবে, মহাদেবের পুজো করুন, মহাদেবের নাম জপ করুন, তাহলেই দেখবেন আপনি অনেকটা সুফল পাবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে। যিনারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা কোনো বিষয়ে খুব গভীরভাবে জানার চেষ্টা করছেন বা অকাল্ট সায়েন্সের দিকে মনোযোগ রয়েছে, জ্যোতিষশাস্ত্র, অকাল্ট সায়েন্স বা অন্যান্য কোনো গোপন বিদ্যার দিকে যদি আপনাদের মনোযোগ রয়েছে, সেখানে কিন্তু আপনারা খুব শীঘ্রতার সাথে সফলতা পাবেন বা সেখানে সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা সেদিকেও মনোযোগ রাখতে পারেন। তবে বিষয় বলবো আপনারা আপনাদের মতো করে ধীরে সুস্থে কাজে এগোবেন, বেটার হবে। কাজের পরিকল্পনা যত সম্ভব গোপন রাখবেন। কি করতে চলেছেন সেটা যেন কারোর সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া যেন আলোচনা না হয়, সেটাকে ধ্যান রাখবেন। তাহলেই দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে আপনাদের ভাগ্য, কেরিয়ারে কিন্তু এর বিশেষ প্রভাবটা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।